নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন সুন্দরী রেসিপি। আমি কিভাবে বেগুন সুন্দরী করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি আজকের বেগুন সুন্দরীটা কিন্তু পুরোটাই নিরামিষভাবে তৈরি করব। বেগুন সুন্দরী করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের সাদা বেগুন নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু সাদা বেগুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারেন। এবার বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমরা যেভাবে বেগুন ভাজা কাটি সেই রকমই তার থেকে একটু মোটা করে আমি বেগুনটাকে কেটে নেব। এই বেগুনটা থেকে আমি 3 টুকরো বেগুন কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব আমি 3 চামচ মতন বেসন। বেসন কিন্তু 3 চামচই নিতে হবে। খুব বেশি বেসন নিলে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। বেগুন বেশি হলে সেক্ষেত্রে বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য জিরে, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার জায়গায় ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে সামান্য করে জল দিয়ে আমি বেসনটাকে একটু মোটা করে মাখিয়ে নিলাম। দেখুন এরকম মোটা করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা হলে তাহলে কিন্তু বেগুনের মধ্যে ভালো করে মাখানো যাবে না। এবার আমি একটা একটা করে বেগুন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনের দুপিঠেই ভালো করে আমি বেসনটাকে মাখিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে নুন ভালোভাবে প্রবেশ করে। সব বেগুনগুলোকে একইভাবে আমি মাখিয়ে নিয়ে রেখে দেব 5 মিনিট মতন। এই বেগুন সুন্দরী রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। 5 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি প্রথমে একটা বেগুন ভাজতে দিয়ে দেব। দিয়ে এক পিঠটা হতে দেব। এক পিঠটা হয়ে গেলে আমি বেগুনটাকে এবারে উল্টে দেব। উল্টে দিয়ে পরের পিঠটাকেও আমি ভালো করে ভেজে নেব। এখানে বেগুন ভাজতে ভাজতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পেলেন আমার একটা বেগুন ভাজার পর একইভাবে আমি পরে দুটো বেগুন দিয়ে দিলাম। দিয়ে দুপিটি আমি ভালো করে ভেজে নিলাম। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আমি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এখানে 2 চামচ আছে পোস্ত আর 1 চামচ আছে সাদা সর্ষে। দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি মিক্সার ধোয়া একটু জল। জলটা দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো আসবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন
জল। জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে 3টে বেগুনের আন্দাজে যেটুকু জল লাগবে এই 1 বাটি মতন জল ছোটো বাটির আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। আর বেগুন দিয়ে এখানে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। এক পিঠটা আমি 2 মিনিট মতন ফোটাবো। 2 মিনিট হয়ে গেলে আমি আরেক পিঠটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব 3 মিনিট মতন। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন বেগুনটা প্রায় হয়ে এসছে। যেই ঝোলটুকু দেখা যাচ্ছে এই ঝোলটুকু আমি আরও 1 মিনিট ফোটালেই শুকিয়ে যাবে। এবার এরপর দিয়ে দিলাম আমি একটা পাকা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ বেগুন সুন্দুরি। দেখুন আমার বেগুন সুন্দুরিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।